তোমরা যদি মনে করো আজকে পৃথিবীটা একটা বিশ্ব গ্রামে পরিণত হয়েছে, পৃথিবীটা একটা বিশ্ব গ্লোবাল ভিলেজ, বিশ্ব গ্রামে পরিণত হয়েছে, ইউ হ্যাভ টু কম্পিট নট অনলি ইন উত্তরা সিটি, ইউ হ্যাভ টু কম্পিট অল ওভার দ্য কান্ট্রি, ইউ হ্যাভ টু কম্পিট অল ওভার দ্য ওয়ার্ল্ড, ইউ হ্যাভ টু ট্রুলি থিঙ্ক ইউ আর গ্লোবাল সিটিজেন। তোমাকে চিন্তা করতে হবে তুমি একটা বিশ্ব নাগরিক। তোমাকে বিশ্ব নাগরিকে তুমি যদি মনে করো এই উত্তরার এই জায়গায় তুমি কম্পিটিশন করবা, তাহলে তুমি ভুল করবা। তোমাকে বিশ্ব নাগরিক হয়ে পুরো বিশ্বে কম্পিটিশন করার জন্য তোমাদেরকে প্রস্তুতি নিতে হবে। সেটার আগে প্রথমে তুমি তোমার সম্বন্ধে জানতে হবে। উপমহাদেশের সেরা কবি কবি ফরিদুদ্দিন বলেছেন, উনসু মাতলু বেজা হাত দরগাহা হাত তুরিগো বাজেগো খুদনেশা। তো পৃথিবী যাকে খুঁজে বেড়াচ্ছে তুমি সেই ব্যক্তি, তুমি তোমাকে খুঁজে বের করো। তুমি যদি তোমাকে খুঁজে না বের করতে পারো তাহলে আজীবন তুমি মনে করবা তোমাকে আল্লাহ তাআলা অনর্থক সৃষ্টি করেছেন, তোমাকে অনর্থক সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা এই জগতে যাদেরকে সৃষ্টি করেছেন কাউকে অনর্থক সৃষ্টি করেননি। আল্লাহ তাআলা কাউকে অনর্থক সৃষ্টি করেননি। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ামা খালাকনাস সামা ওয়াল আরদা, আমি আসমান এবং জমিনে যা কিছু সৃষ্টি করেছি, ওয়ামা বাইনাহুমা বাতিলান, কোনো কিছু আমি অনর্থক সৃষ্টি করিনি। তোমাদের কাউকে অনর্থক সৃষ্টি করেনি। এখানে অনেক অভিভাবক আছেন, আপনি মনে করেন আপনার সন্তান প্রত্যেকটা জিনিসে ফার্স্ট হইতে হবে, খেলায় ফার্স্ট হইতে হবে, পড়াশোনা ফার্স্ট হইতে হবে, সবকিছুতে ফার্স্ট হইতে হবে। আপনার সন্তান সবকিছুতে ফার্স্ট হবে না, আপনার সন্তান সবকিছু ফার্স্ট হবে না। আপনার সন্তানের মধ্যে একটা প্রতিভা আছে, সে প্রতিভাটা বের করার দায়িত্ব হচ্ছে আপনার। একবার বনের রাজা সিংহ একটা প্রতিযোগিতা আয়োজন করেছে, বাচ্চাদেরকে নিয়ে, শিশুদেরকে নিয়ে একটা প্রতিযোগিতা আয়োজন করেছে। তো প্রতিযোগিতায় সিংহ তার বাচ্চাকে বলে, বাবা তোমার বাবা বনের রাজা, তোমাকে ফার্স্ট হইতে হবে, তোমাকে ফার্স্ট হইতে হবে। তখন প্রথম প্রতিযোগিতা হচ্ছে সাঁতার প্রতিযোগিতা। দেখা গেল সাঁতার প্রতিযোগিতায় সিংহর ছেলেকে পিছনে পেলে, বাঘের ছেলেকে পিছনে পেলে, হাতির ছেলেকে পিছনে পেলে, কুমিরের ছেলে ফার্স্ট হয়েছে, সিংহর ছেলে সবচেয়ে লাস্ট হয়েছে। সিংহ তো মেজাজ খারাপ যে তোমাকে আমি বানালাম কিসের জন্য, যে তুমি ফার্স্ট হবা, তোমার বাবা বনের রাজা আর তুমি সবার লাস্ট হলে। পরবর্তীতে আরেকটা প্রতিযোগিতা হচ্ছে উড়ার প্রতিযোগিতা। বলেছে, বাবা এবার যদি তুমি ফার্স্ট না হও তাহলে আমি তোমাকে ত্যায্য করে দিব, তোমার মতো সন্তান আমার আর লাগবে না। পরবর্তীতে দেখা গেল উড়ার প্রতিযোগিতা, বাঘের ছেলেকে পিছনে পেলে, সিংহর ছেলেকে পিছনে পেলে, বানরের ছেলে ফার্স্ট হয়েছে। সিংহ তো মেজাজ খারাপ, সিংহ পরে তাকে ত্যায্য করে দেয়, তোমার